আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটি সচরাচর দেখা যায় না বললেই চলে। আমি আজকে আছি মসজিদে নববীতে, আর আমি আজকে যাব মসজিদে নববীর ছাদে নামাজ পড়তে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা বর্তমানে এসকেলেটরে আছি, সেটা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি ছাদে নামাজ পড়ার জন্য। আমি বর্তমানে কোন জায়গায় আছি জানেন? সচরাচর এই ভিডিও দেখা যায় না। আমি বর্তমানে আছি মসজিদে নববীর ছাদের উপরে। মানুষ নিচে নামাজের জায়গা পাচ্ছে না বলে পুরো খুঁজে বেড়াচ্ছে, আর এখানে পুরো ফাঁকা। মাগরিবের নামাজ শেষ হলো, এখানে ফাঁকা, পুরো জায়গাতেই নামাজ পড়ার জায়গা। কিছুক্ষণ আগে মাত্র আমরা মাগরিবের নামাজ এখানে শেষ করলাম। দেখতে পাচ্ছেন ছাদের উপরে একদম ভিড় নেই বললেই চলে, অথচ এই মসজিদের ভিতরে এবং তার সামনে এবং চারিপাশ দিয়ে শুধুমাত্র মানুষ আর মানুষ এবং ব্যাপক পরিমাণ ভিড়, আর এটি সব সময়ের জন্য। তো আমরা যেহেতু নিচে জায়গা পাইনি বলে আমরা এখানে এসেছি। আর দেখুন, এখানে রাখা আছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পানি, জমজমের পানি, যেই পানিতে আছে বহু রোগের প্রতিকার। আপনারা যারা ভবিষ্যতে মসজিদে নববীতে আসবেন বা এখানে আছেন অর্থাৎ মদিনাতে, তারা অবশ্যই একবার হলেও এই মসজিদে নববীর ছাদে আসবেন। দেখবেন অনেক শান্তি, নিরিবিলিতে আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবেন। আর এটি হচ্ছে ইসলামের এমন একটি মসজিদ যেখানে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। দুনিয়াতে 3টি মসজিদ আছে যেখানে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। একটি হলো মক্কার মসজিদুল হারাম, দ্বিতীয় হলো এইখানে মদিনাতে অর্থাৎ মসজিদে নববী, তৃতীয় হলো মসজিদ আল আকসা যেটি প্যালেস্তাইনে অবস্থিত। তো এই 3টা মসজিদে শুধুমাত্র সোয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি বর্তমানে মসজিদ নববীর ছাদে দাঁড়িয়ে আছি। ভাবা যায়, কল্পনা করা যায়, আমি কতদিন দেখেছি এই মসজিদের নববীর ছবি, আর সেই মসজিদ নববীর ছাদে উঠে আমি নামাজ পড়বো, যেখান থেকে পুরো শহরটাকেও দেখতে পাওয়া যাবে এবং তার আশেপাশের চিত্রটাকেও দেখা যাবে খুব সুন্দরভাবে। এবং দেখুন কি শান্তি এখানে আসলে, কোনো রকমের কোনো জ্ঞানজাম নেই, কোনো রকমের চিৎকার নেই, হই হুল্লোড় নেই, যদি নিচেও নেই, কিন্তু যেহেতু নিচে মানুষের সংখ্যা বেশি তাই মানুষ চলছে, তার একটা সরগরম থাকে সেটা আছে। কিন্তু এখানে দেখুন একদম শান্তি, কোনো রকমের কোনো উপকার হইচই নেই। দেখুন না, এই মানুষগুলো মাগরিবের নামাজের পর কি সুন্দর শান্তিপূর্ণভাবে এখানে শুয়ে আছে। এখানে আরামসে আপনি জমজমের পানি পান করতে পারবেন, যেখানে নিচে অনেক মানুষ লাইন দিয়ে পানি পান করছে। এখানে সারি সারি জমজমের পানি রাখা আছে, কিন্তু পান করার লোক নেই। তো বন্ধুরা, আমার মাগরিবের নামাজ শেষ, আমি নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে আপনাদেরকে দেখাবো বাইরের দৃশ্যটা কত সুন্দর। আর এইটা হচ্ছে এসকেলেটর, যেখান দিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে এবং তার পাশে আছে ওঠার রাস্তা, উঠে যেতে হবে। এরকম এদিকে আছে, অপোজিট সাইডেও আছে, হয়তো পিছন দিক থেকেও আসা যায়, আমি জানি না, তবে দুইটার দিক তো আছেই। আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, আর এই দৃশ্য দেখে আমি থমকে গেছি। দেখুন দৃশ্যটা, যে কোনো মানুষের, দুনিয়াতে যে কোনো মানুষের এই দৃশ্য দেখলে ভালো লাগবে। বলুন, দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার এই দৃশ্য দেখে ভালো লাগবে না? এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরের দৃশ্য, যেন একটু কোনো জান্নাত। কি বলবো আপনাকে, আমার এত ভালো লাগছে জায়গাটি দেখে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমি বর্তমানে মসজিদ নববীর একদম বাইরে বেরিয়ে গেছি, আর দৃশ্যটি দেখুন কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন উঁচু দেওয়াল দেওয়া, এটা হচ্ছে জান্নাতুল বাকি। এই মসজিদ নববী চত্বরে আরো অনেক কিছু দেখার আছে, যেমন আমাদের প্রিয় নবীর রওজা মুবারক। এছাড়া এখানে অনেকগুলো মিউজিয়াম আছে যেখানে আমাদের ইসলামিক ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া আমাদের প্রিয় নবীর জীবনীকে দেখানো হয়। এই মসজিদে নববীতেই 1 রাকাত নামাজ পড়লে অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর বেশি লম্বা করছি না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের দেখতে ভালো লেগেছে। অনুরোধ করবো আমার চ্যানেল দা বং কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।